হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে চলে এসেছি বাদাম পকোড়ার রেসিপি নিয়ে। এই বাদাম পকোড়া তোমরা বাড়িতে একবার বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। আর এই পকোড়া কিন্তু সন্ধ্যার চায়ের আড্ডাতেই বলো বা কফির আড্ডাতেই বলো, সব কিছুর সাথে দারুণ লাগবে। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা বাদামের প্যাকেট। এখান থেকে আমি 200 গ্রামের মতন কিন্তু কাঁচা বাদাম নিয়ে নিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই বাদাম নিয়ে নিতে পারো। এবার আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি, আর বেসনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ, লবণ, দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। খুব ভালো মতন করে সব কিছু একসাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে কিন্তু পাশে থাকবে। দেখতেই পাচ্ছ, বেসনের সাথে আমি বাদাম আর অল্প জল নিয়ে খুব ভালো মতন করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। একবারেই কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল নিয়ে বাদামটাকে খুব ভালো মতন বেসনের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে একটু ভারী ভারী হয়। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে তেল দিয়ে খুব ভালো মতন করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। আর তারপর বেসনের সাথে যে বাদামটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো কিন্তু এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে নেব, কারণ হাই ফ্লেমে রাখলে পরে বাদামগুলো পুড়ে যাবে। এক সাইড যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই দু সাইডই আমি খুব ভালো মতন করে কিন্তু বাদামগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর দেখো, ভাজা হয়ে গেলে এরকম একটা বড় ঝাঁঝরা নিয়ে কিন্তু বাদামগুলো আমি উঠিয়ে নিচ্ছি টিস্যুতে, যাতে বাদামের থেকে এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে যায়। আর বাকি যে বাদামগুলো বেসনের সাথে মাখিয়ে রেখেছিলাম সেই বাদামগুলোও কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নেব গরম গরম তেলে। আর এরপর আমি ফ্রাইং প্যানে কারি পাতা আর শুকনো লঙ্কা খুব ভালো মতন করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এই কারি পাতা কিন্তু আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব বাদামের। আর কারি পাতা দিলে পরে কিন্তু এর সেন্টটা আরও দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছ, এরপর আমি উপরে দিয়ে দিলাম লাল লাল লঙ্কার গুঁড়ো, আর ওপর দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্টটা দেওয়াতে কিন্তু নাটস পকোড়াগুলো আরও টেস্টি লাগছিল। তাহলে তোমাদের এই নাটস পকোড়ার রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু পাশে থাকবে। আর তোমরা দেখতে থাকো, আর আমি ততক্ষণ চায়ের সাথে নাট পকোড়া খেতে থাকি। আজকের জন্য টাটা।